প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফর চলাকালীন সময় ভাড়ায় ইট আনা হয়েছিল। আবার কেনই বা প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর শেষে সেই ইট রাস্তা থেকে তুলে ফেলা হলো? এই বিষয়টাকে কেন্দ্র করে যখন চারিদিকে সমালোচনার ঝড়, তখন এ বিষয়ে ব্যাখ্যা প্রদান করেছেন প্রতিমন্ত্রী শাহে আলম। ঠিক কী কারণে ভাড়ায় ইট আনা হয়েছিল এবং পরে কেনই বা সেই ইট তুলে ফেলা হলো, এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে ঢাকা পোস্ট। এই মুহূর্তে ঢাকা পোস্টের নিউজটি আমার হাতে রয়েছে। এখানে ঢাকা পোস্ট এই খবরের শিরোনাম করেছে, প্রধানমন্ত্রীর সফরে ভাড়ায় ইট আনার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম। মূল খবরে বলা হচ্ছে, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বগুড়া সফরকে কেন্দ্র করে গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় কাঁচা সড়কে ভাড়া ইট এনে বিছানোর ঘটনায় সমালোচনার মুখে ব্যাখ্যা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার 12 জুন বেলা 11:30টায় বগুড়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই সাময়িকভাবে ওই সড়কে ইট বিছানো হয়েছিল। প্রতিমন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্ট সড়কটি আগে থেকেই পাকাকরণের জন্য অনুমোদিত ছিল। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে অস্থায়ীভাবে ইট বিছিয়ে সড়কটি চলাচলের উপযোগী করা হয়। সফর শেষে ইট সরিয়ে সেখানে স্থায়ী নির্মাণ কাজ শুরু হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কিছু কিছু বিষয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। কাঁচা সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতেই সাময়িকভাবে ইট বিছানো হয়েছিল। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ ব্যাখ্যা দেন। গণমাধ্যম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের গণমাধ্যম বর্তমানে অবাধ স্বাধীনতা ভোগ করছে, তবে স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতাও জরুরি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমকে জনগণের আস্থা ধরে রাখতে হবে। তিনি দাবি করেন, সম্প্রতি বাগবাড়ির যে সড়কটি নিয়ে প্রচার করা হয়েছে সেখানে সম্পূর্ণ ভুল তথ্যের ভিত্তিতে সংবাদ প্রচার করা হয়েছে। এ সময় তিনি সঠিক তথ্য যাচাই ও বিশ্লেষণ করে সংবাদ পরিবেশনের আহ্বান জানান। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর বগুড়া সফরের আগে গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় ভাড়ায় ইট এনে সড়ক প্রস্তুতের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় পর্যায়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তো যতটুকু বুঝলাম, আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন বগুড়া সফরে গিয়েছেন, তারপর প্রধানমন্ত্রীর পৈতৃক ভিটায় যখন তিনি যাবেন, যে রাস্তাটা দিয়ে যাবেন সেই রাস্তাটা মূলত কাঁচা ছিল। তো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি বহর তো আর ওই কাঁচা রাস্তা দিয়ে যেতে পারবে না। সো এই কারণে অস্থায়ীভাবে কিছু ভাড়া ইট এনে তারপর একটা রাস্তা তৈরি করা হয়েছিল এবং প্রধানমন্ত্রীর সফর শেষে সেই ইট এখন তুলে ফেলা হয়েছে। এখন স্থায়ীভাবে সেই রাস্তাটা মেরামতের কাজ চলছে বলে জানা গেছে। এখন এ বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।